Hello everyone, welcome back to the solutions for the PubDet 2024 Math Study Eco Paper. এইখানে যে দুটো কোয়েশ্চেন আমরা আজকে হ্যান্ডেল করব 5 আর 6 দুটোই কিন্তু দারুণ কোয়েশ্চেন। দুটোকেই যদি থিওরিটিক্যালি করতে যাই আমাদের আধা ঘন্টা লেগে যাবে। সো আমরা কিন্তু এই দুটোকে একটু অন্য ধরনের টেকনিক দিয়ে করব, ঠিক আছে? সো লেট আস ট্রাই কোয়েশ্চেন্স 5 and 6। কোয়েশ্চেন 5 এ দেখো কি বলা আছে। কোয়েশ্চেন 5 এ বলা আছে যে if a b c are three distinct real numbers representing lengths of a sides of a triangle, then এই যে এই ভ্যালুটা দেওয়া আছে a plus b minus c b plus c minus a c plus a minus b minus abc is always, এই টার্মটার উপরে একটুখানি জোর দেবো অলওয়েজ। তার মানে যে কোনো ট্রায়াঙ্গেল যদি আমি নিই, ভ্যালিড ট্রায়াঙ্গেল যদি আমি নিই, তার সাইডসগুলো মেজার করি, দিয়ে এই এ বি সির সাথে ইকুয়াল করে এই এক্সপ্রেশনটায় পুট করি, ইট উড নট ম্যাটার আমি কোন ট্রায়াঙ্গেলটা নিলাম, সবসময় একই টাইপের আনসার আসবে। এগ্রি? তো আমি যদি একটা সিম্পল রাইট ট্রায়াঙ্গেল নিই, যেটা আমি জানি যে 3 4 আর 5 হয়, রাইট? এটা আমাদের সবচেয়ে সিম্পল পাইথাগোরিয়ান ট্রিপলেট 3 4 আর 5, দিস ইজ আ ট্রায়াঙ্গেল, রাইট? তো এইটার ভ্যালুগুলো যদি আমি এ বি আর সি হিসাবে পুট করি, তাহলে কিন্তু আমি অ্যাবসলিউটলি শিওর যে এই এক্সপ্রেশনটা যে ভ্যালুটা দেবে দ্যাট ইজ উইদিন ইটস ফ্রেমওয়ার্ক, রাইট? এটা যদি পজিটিভ দেয় তাহলে সব ট্রায়াঙ্গেলের জন্যই পজিটিভ দেবে, বিকজ অলওয়েজ লেখা আছে। এটা যদি জিরো দেয় তাহলে সব ট্রায়াঙ্গেলের জন্য জিরো। ইউ গেট মাই পয়েন্ট, রাইট? তাহলে এইটা দিয়ে আমরা ভেরিফাই করে দেখে নেবো। তো 3 4 আর 5 যদি আমরা এ বি সি পুট করি, তাহলে এক্সপ্রেশনটা কি হচ্ছে? এটা হচ্ছে 3 + 4 - 5 ইন্টু 4 + 5 - 3 ইন্টু 5 + 3 - 4 মাইনাস 3 × 4 × 5, রাইট? তো এটাকে ইভ্যালুয়েট করে ফেলো। 3 + 4 7 - 5 2 ইন্টু 4 + 5 9 - 3 6 ইন্টু 5 + 3 8 - 4 4 মাইনাস 3 × 4 × 5। তো এক স্টেপে যদি এটা করে নিই, 2 আছে 12 আর 4 48, আর এটা 3 4 12 আর 5 60, এটা -12। তো এই ট্রায়াঙ্গেলের জন্য যদি নেগেটিভ আসে, সব ট্রায়াঙ্গেলের জন্য নেগেটিভ আসা উচিত, বিকজ এই রেজাল্টটা অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম এটা হোমোলগাস, সবার জন্য একই ভ্যালু আসবে, তাহলে এটার আনসার নেগেটিভ হবে। এবার যদি লজিক্যালি ভাবতে যাই যে কেন নেগেটিভ হচ্ছে, তাহলেও এটা কিন্তু হয়ে যাবে, বাট পরীক্ষার টাইমে আমাকে তো এমসিকিউতে সলভ করতে, আমাকে তো অ্যানালিটিক্যালি সলভ করতে হবে না। বাট যেহেতু আমি এটা তোমাদের শেখানোর জন্য ভিডিওতে বলছি, সেই জন্য আমি তোমাদের লজিকটা বলে দিচ্ছি। এইখানে এই প্রত্যেকটা টার্ম দেখো, a + b - c b + c - এগুলোর সাথে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির কিন্তু একটা রিলেশন আছে। সো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি বলছে? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলে a + b > c, which implies a + b - c > 0। তারপরে বলে b + c > a, which implies b + c - a > 0। তারপরে বলে c + a > b, which implies c + a - b > 0। এবারে বোঝা গেল যে এই প্রত্যেকটা টার্ম কিন্তু ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির এক একটা টার্ম। তো এটা যদি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির এক একটা টার্ম হয়, দেন আমরা এখানে কি করার চেষ্টা করছি? আমরা এখানে এদের প্রোডাক্টটা নিচ্ছি। তো প্রত্যেকটা প্রোডাক্টের কম্পোনেন্টস যদি পজিটিভ হয়, প্রোডাক্টটা পজিটিভ হবে, রাইট? তাহলে এই সেকশন থেকে আমাদের একটা পজিটিভ নাম্বার আসছে। আর এবিসি, ট্রায়াঙ্গেলের সাইডগুলো সবসময় পজিটিভ, তাহলে এবিসিটাও পজিটিভ হবে। তাহলে আমরা বেসিক্যালি পজিটিভ মাইনাস পজিটিভ করছি এখানে, রাইট? তো পজিটিভ মাইনাস পজিটিভ যখন করছি, আমাদের রিলেটিভ ভ্যালুয়েশনটা দেখতে হবে কোনটা বড়। যদি বাঁ দিকেরটা বড় হয় তাহলে পজিটিভ হয়ে যাবে, ডান দিকেরটা বড় হলে নেগেটিভ হয়ে যাবে। এবং আমরা আনসার থেকে দেখতে পাচ্ছি যেটা নেগেটিভ হবে। কেন হচ্ছে? এই কারণে হচ্ছে বিকজ আমরা যখন ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির ডিফারেন্সটা নিচ্ছি, ওইখানে নাম্বারটা ম্যাগনিটিউডটা ছোট হয়ে যাচ্ছে, রাইট? ইমাজিন করো এ, রাইট? এ একটা ট্রায়াঙ্গেলের সাইড, আর এই যে এই নাম্বারের ডিফারেন্সগুলো, এই ডিফারেন্সগুলো যখন আমি মাল্টিপ্লাই করছি, দিস উইল অলওয়েজ বি স্মলার দ্যান দ্য প্রোডাক্ট অফ অল অফ দ্য সাইডস, বিকজ এখানে একটা ইন্ডিভিজুয়াল সাইড বড়ও হতে পারে, রাইট? দেখো না, যখন আমরা প্রোডাক্ট করছি তখন a + b - c b + c - a c + a - b থেকে আমরা কি পেলাম? আমরা পেলাম একটা থেকে 2 পেলাম, একটা থেকে 6 পেলাম, একটা থেকে 4 পেলাম। কিন্তু যখন আমরা ট্রায়াঙ্গেলের সাইডগুলো প্রোডাক্ট করেছি, তখন একটা 3 পেয়েছি, একটা 4 পেয়েছি, একটা 5 পেয়েছি। তো ট্রায়াঙ্গেলের সাইড থেকে একটাই ডিফারেন্স কিন্তু বড় হচ্ছে, যেখানে আমরা সবচেয়ে ছোট সাইডটা সেপারেট করছি। বাকি দুটো কিন্তু অলওয়েজ উইল বি স্মলার দ্যান দ্য লার্জেস্ট সাইড, রাইট? তো 5-এর থেকে দেখো 2 আর 4 দুটোই ছোট, বিকজ ওখানে আমরা বড় ভ্যালুগুলো সাবট্রাক্ট করছি। যে টার্মটায় আমরা সবচেয়ে ছোট ভ্যালুটা সাবট্রাক্ট করব, সেই টার্মটা কিন্তু ওই লার্জেস্ট সাইডের থেকে একটুখানি বেড়ে যাবে, রাইট? তো আমরা যদি দুটো ছোট টার্ম আর একটা বড় টার্মের মাল্টিপ্লিকেশন করি, আর ডান দিকে আমরা দুটো বড় টার্ম আর একটা ছোট টার্মের মাল্টিপ্লিকেশন করলাম,
তো ডান দিকের পাল্লাটা সবসময় ভারী থাকবে, ডান দিকের পাল্লাটা সবসময় ভারী থাকবে, আর ওটা নেগেটিভে আছে মানে এই পুরো টার্মটাকে নেগেটিভে নিয়ে যাবে। ঠিক আছে? তো এটা হলো অ্যানালিটিক্যাল ওয়ে অফ থিঙ্কিং, আর ওইটা হলো এমসিকিউ টেকনিক। পরীক্ষায় সবসময় এমসিকিউ টেকনিক ইউজ করবে, বিকজ এটা এমসিকিউ এক্সাম। এইটাই যদি রিটেন কোয়েশ্চেন আসতো, তাহলে কিন্তু আমরা এই পুরো লজিকটাকে সাজিয়ে লিখতাম। ঠিক আছে? লেখাটাও একটা আর্ট, বাট এটা ওই ধরনের এক্সাম নয়, সেই জন্য আমি এটাকে পুরোপুরি রিজন শুদ্ধ লিখিয়ে তোমাদের বোঝালাম না। ঠিক আছে? হোপফুলি লজিকটা যদি বুঝে যাও, নিজেরাই লিখে নিতে পারবে। আর যদি কোনো ডাউট থাকে, আমি লাস্টে কন্ট্যাক্ট নাম্বার বলে দেবো, ও উপরে ব্যানারে দেওয়াই আছে, দেখে নিতে পারো। ওখানে তোমাদের ডাউটটা নিজের ক্যালকুলেশনটা করে নিজের লেখাটা লিখে ওই হোয়াটসঅ্যাপে বা ইমেলে পাঠিয়ে দিতে পারো। আমাদের টিম উইল গেট ইন টাচ উইথ ইউ অ্যান্ড যা হেল্প লাগবে সেটা তোমাদের বলে দেবে। ঠিক আছে? এই ফ্যাসিলিটিটাও আমরা প্রোভাইড করি। আচ্ছা, তো এই অঙ্কটা হয়ে গেল। নেক্সট অঙ্কটা কিন্তু সেম টেকনিকে করব। এখানে যদি অ্যানালিটিক্যালি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে যাই, ফেঁসে যাবো। ঠিক আছে? এটা কিন্তু হবে না। তো তার জন্য আমরা ভ্যালু পুট করে প্রত্যেকটা করব। এটা দেখো, এইখানে রুট এক্স দেখা হচ্ছে, রাইট? এক্স নট ইকুয়াল টু 1 দেওয়া আছে, তাহলে এটাতে কি ইউজ করবো? ইউজ এক্স ইকুয়াল টু 4, 4 এর রুটটা আমরা জানি। তাহলে এক্স ইকুয়াল টু 4 ইউজ করলে কি হবে? এটা হবে 1/1 প্লাস রুট 4 কত? 2 তো। তাহলে 1/1 মাইনাস 4 আর 1/1 মাইনাস 2। তাহলে এগুলো কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়ালো 1/3, এটা দাঁড়ালো -1/3, আর এটা দাঁড়ালো -1। রাইট? তো এটা কি এপিতে হবে? 1/3, 1/-3 আর -1। এটা এপিতে হচ্ছে কিনা সেটা চেক করার জন্য আমাদের এগুলোর প্রোডাক্টটাকে চেক করতে হবে। রাইট? প্রোডাক্টটা যদি, সরি, ডিফারেন্সগুলো চেক করতে হবে। ডিফারেন্সগুলো চেক করলে আমরা বুঝতে পারছি যে 1/3 থেকে এটা যদি বাদ দিই, তাহলে এখানে 1/6 হয়ে যাবে, আর এটা থেকে এটা বাদ দিলে 2/3 হয়ে যাবে। না, একবার চেক করেই দেখা যাক। মেন্টাল ক্যালকুলেশনে মনে হচ্ছে গোলমাল হয়ে গেল। চলো দেখি। সো এখানে ডিফারেন্সটা হবে -1/3, -1/3, আর এখানে হবে -1 মাইনাস +1/3। তাহলে এটা হচ্ছে -2/3, আর এটা হচ্ছে -2/3। এই তো ডিফারেন্সটা ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে এটা এপিতে আছে। এটা এপি। ফাইন। 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারে কিন্তু এক্স ওয়াই জেড টি এগুলো এইচপিতে আছে। তাহলে এইচপি কি? এইচপি হচ্ছে এপির উল্টোটা, রাইট? তো আমরা সিম্পল এক্স ওয়াই জেড নিয়ে নিই। এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 2, জেড ইকুয়াল টু 3, টি ইকুয়াল টু 4। সবচেয়ে সিম্পল এপি। এবার এইচপিতে, আচ্ছা এক্স ওয়াই জেড এইচপিতে আছে, রাইট? তো এটা যদি আমরা এপিটা ধরি, এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো কিন্তু জাস্ট উল্টে যাবে। তাহলে এটা এপিতে করার জন্য এটা হাফ করে দেবো, এটা 1/3 করে দেবো, এটা 1/4 করে দেবো। এবার এগুলো এইচপিতে আছে, বিকজ এক্স ওয়াই জেড টি এপিতে আছে, তো এর উল্টোগুলো এইচপিতে আছে। এই কন্ডিশনটা ট্রু হয়ে গেছে। এবারে প্রোডাক্টগুলো দেখবো। এক্স ওয়াই জেড কি হচ্ছে? 1/6, তাই তো? 1 ইন্টু হাফ ইন্টু 1/3। এটা 1/6 হচ্ছে। এক্স ওয়াই টি এটা হচ্ছে 1 ইন্টু হাফ ইন্টু 1/4, তার মানে এটা 1/8 হচ্ছে। এক্স জেড টি 1 ইন্টু 1/3 ইন্টু 1/4, এটা 1/12 হচ্ছে। এটা 1 লাস্টে ওয়াই জেড টি, তাহলে 2 ইন্টু 3 6 ইন্টু 4, এটা 1/24 হচ্ছে। তাহলে এটা এপিতে আছে কিনা কিভাবে চেক করবো? সেম লজিক। 1/12 এ দুটো ডিফারেন্স, আর এ দুটো ডিফারেন্স চেক করে দেখি। 1/12 মাইনাস 1/8 ইকুয়াল টু 1/8 মাইনাস 1/6, এটা কি হবে? তাহলে এটা 1/12 মাইনাস 1/8 করলে এর এলসিএম নেবো 12, এটা হবে 2 মাইনাস 3। এটা এলসিএম নেবো, সরি এটা এলসিএম নেবো না, দুটোরই এলসিএম 24ই হবে। ভুল করে 12 বলে ফেলেছি। তাহলে এখানে 3 হবে, এটা 4 হবে। দুটোই দেখো -1/24 দিচ্ছে, তার মানে এটাও এপিতে আছে। গেল এপি। আচ্ছা, এই এক্সাম্পলটা বানাতে একটু অসুবিধা হবে, বাট এমন কিছু ডিফিকাল্ট নয়। বানাতে অসুবিধা হবে মানে এক্সাম সিচুয়েশনে বানাতে অসুবিধা হবে, ঘরে বসে বানানো কিছু ডিফিকাল্ট নয়। এখানে এ বি সি ডি জিপিতে আছে, আর এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, সি টু দি পাওয়ার জেড, ডি টু দি পাওয়ার টি ইকুয়াল হবে। তাহলে এখানে সিকোয়েন্সটা কি করে বানাবো? এখানে আমি নিই এ ইকুয়াল টু 1, জিপিতে আছে তো, বি ইকুয়াল টু 2, তাহলে কমন রেশিওটা 2 নিয়ে নিচ্ছি। সি ইকুয়াল টু 4 নেবো, ডি ইকুয়াল টু 8 নেবো। আর এর পাওয়ারগুলো এমনভাবে চাপাতে হবে যাতে এগুলো ইকুয়াল হয়, রাইট? তাহলে এক্সটাকে নেবো 1, ওয়াইটাকে নেবো, এক্স ওয়াই জেড এর কোনো ঠিক ভ্যালু বলা নেই, রাইট? তো ওয়াইটাকে আমরা নিতে পারি, আচ্ছা এটাকে 0 নিচ্ছি, এটাকে 0 নিলে হবে না। এটার ভ্যালু, ওয়াই এর ভ্যালু কি নেওয়া যেতে পারে যাতে এটা দুটোতেই 1 চলে আসে? তাহলে এটা 1 নিলাম। সি এর ভ্যালুটা নেওয়া যেতে পারে হাফ। আচ্ছা এক্স এর ভ্যালুটা 2 নিই, তাহলেই তো হলো। এক্স এর ভ্যালুটা যদি 2 নিই, তাহলে কিন্তু দেখো, আর ডি এর ভ্যালুটা নেবো 1/3। এবারে দেখে নাও এটা হচ্ছে কিনা। তাহলে এ টু দি পাওয়ার এক্স মানে
1 to the power 2 ইকুয়াল টু 2 to the power 1। আচ্ছা, এটা 1 থেকে স্টার্ট করলে হবে না, তাহলে আমরা 2 থেকে স্টার্ট করি, অসুবিধা তো কিছু নেই, একটা সিকোয়েন্স বানাতে পারলেই হলো। এটা 2 থেকে স্টার্ট করে নাও, তাহলে এগুলোকে একটা একটা করে শিফট করে দিই। তাহলে এটা 4, এটা 8 আর এটা 16 নিয়ে নিই। এবারে তো হয়ে যাবে এক্স ওয়াই জেড আরামসে, বানানোর কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমরা নেবো 1, এটা নেবো হাফ, এটা নেবো 1/3 আর এটা নেবো 1/4। চলবে? তাহলে দেখো 2 to the power 1 ইকুয়াল টু 4 to the power হাফ মানে √4 ইকুয়াল টু 8 to the power 1/3 মানে 8 এর কিউব রুট ইকুয়াল টু 16 to the power 1/4, রাইট? এটা স্যাটিসফাই হচ্ছে। এবারে এক্স ওয়াই সি ডি, সিডি লিখে ফেলেছি ভুল করে, আচ্ছা এটা জেড আর টি হবে, ঠিক আছে? তো এটা এক্স ওয়াই জেড টি যদি এটা নেওয়া হয়, তাহলে এবারে কি বলেছে এর ইনভার্স গুলো, তো এর ইনভার্স গুলো কি হবে? 1 2 3 4 এগুলো এপিতে আছে তো, ব্যাস তাহলে এটাও এপি, বাকিটা চেক করার দরকার নেই, অবভিয়াসলি অপশন ডি আনসার হবে। অলরাইট, তো এটা দেখো তোমাদের জ্বালানোর জন্য এটা কিন্তু কারেক্ট অপশনটা লাস্টে পুট করেছে। টেকনিক্যালি তোমরা যদি এরকম সাম দেখো, প্রথমেই কিন্তু দেখবে যে যখন ভ্যারিয়েবলগুলো পাওয়ারে আছে তখন কিন্তু মোস্ট লাইকলি এগুলো জিপিতে থাকবে, ঠিক আছে? সেই জন্য আমরা অপশন ডিটা এক্সাম সিচুয়েশনে আগে টেস্ট করতাম, বিকজ এটা তোমাদের আমি শেখাচ্ছি কি করে অপশন এলিমিনেট করতে হয়। হতে পারে এইখানে অপশন ডিটা যেরকম আছে ওরকম আরেকটাও পাওয়ারে দেওয়া থাকলো যেটা এপিতে নয়, সেই জন্য আমি তোমাদের টেকনিকটা শিখিয়ে দিলাম যে কীভাবে এগুলোকে ভেরিফাই করতে হয়। বাট আমরা এক্সাম সিচুয়েশনে কিন্তু অপশন ডিটাকেই আগে চেক করবো। কমপ্লিট করার জন্য অপশন ডিটারও এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিচ্ছি। এক্স ওয়াই জেড আর ইন এপি তো 1 2 3 নিয়ে নাও এক্স ওয়াই জেড এর ভ্যালু। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কত হচ্ছে? এটা হবে 1/e। ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই কত হবে? 1/e স্কোয়ার। ই টু দি পাওয়ার মাইনাস জেড কত হবে? ই টু দি পাওয়ার 1/e কিউব। তো এটা ক্লিয়ারলি জিপিতে আছে, রাইট? সেই জন্য এটা মার্ক হয়ে যাবে কারেক্ট আনসার হিসেবে, ঠিক আছে? এগুলোকে কিন্তু থিওরিটিক্যালি ভেরিফাই করতে যাবে না, অত টাইম কারুর নাই, ঠিক আছে? বাড়িতে বসে বসে থিওরিটিক্যালি ভেরিফাই করতে চাইলে করতে পারো, বাট এক্সাম সিচুয়েশনে কিন্তু থিওরিটিক্যালি ভেরিফাই করতে গেলে মিস্টেক হয়ে যাবে। সেম ইস্যু উইথ কোয়েশ্চেন 5, একদম হুবহু সেম কোয়েশ্চেন 6। এটা খুবই উইয়ার্ড ব্যাপার যে দুটো সাম একই সাথে এরকম কন্ডিশনে হচ্ছে, বাট আমরা আগের গুলোতেও দেখলাম যে কোয়েশ্চেন 1 আর 2 কোয়াড্রেটিকে ছিল, কোয়েশ্চেন 3 আর 4 কমপ্লেক্সে ছিল, কোয়েশ্চেন 5 আর 6 অলদো দুটো আলাদা চ্যাপ্টারে ছিল কিন্তু তাও ওই ভ্যালু পুট করেই দেখতে হতো, ঠিক আছে? এটা কোইন্সিডেন্স হতে পারে, বাট এরকম অঙ্ক যখনই দেখতে পাবে যে জেনারেলাইজ কিছু জিজ্ঞেস করছে সবসময় কিন্তু ভ্যালু পুট করে চেক করবে, ঠিক আছে? এবারে এই পোর্শনগুলো অবভিয়াসলি ক্লাস 11 12 থেকে এসছে, আর এগুলো কিন্তু পার্টিকুলার সাম বেসিসেই করানো যায়, এগুলো কিন্তু তোমাকে আমি আলাদা করে শেখাতে পারবো না। আমি যদি ইন জেনারেল বলে দিই যে ভ্যালু পুট করে চেক করে নেবে, তুমি বলবে স্যার এই তো কিছু বললোই না, এমনি হাওয়ায় ভাসিয়ে দিয়ে চলে গেল, রাইট? সো দিস ইজ অনলি পসিবল টু বি টট ইফ পার্টিকুলার সামস লাইক দিস এক্সিস্ট। তো তোমাদের যদি এরকম আরও টিপস টেকনিক্স জানতে হয়, কোনো ক্র্যাশ কোর্স দরকার হয়, রিভিশন ক্লাসেস দরকার হয়, এই ব্যানারে যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করো, আওয়ার টিম উইল গেট ইন টাচ উইথ ইউ। ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপেও এনেবলড আছে, তুমি ওখানেও হোয়াটসঅ্যাপ ড্রপ করতে পারো, আর এই ইমেল আইডিতেও মেল করতে পারো, আমাদের টিম ওগুলো মনিটর করে, ঠিক আছে? এই ভিডিওতে কোনো কমেন্ট সাজেশন ফিডব্যাক কিছু থাকলে ইউটিউবের কমেন্ট সেকশনটা ইউজ করো। ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে আমাদের টিমের ডিটেলস, আমাদের ইনস্টিটিউটের ডিটেলস এবং এই এক্সামের ডিটেলসও দেওয়া থাকবে, ওখান থেকেও তোমরা নাম্বার এটসেট্রা নিয়ে আমাদের কন্ট্যাক্ট করতে পারো। যে কোনো ম্যাথামেটিক্স রিলেটেড বা অন্য কোনো ফিল্ডের এক্সাম যদি তোমরা দাও সেগুলো নিয়েও তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের অনেক ভ্যারিড ফ্যাকাল্টি মেম্বার্স আছে, তারা তোমাকে হেল্প করতে পারবে, ঠিক আছে? উইথ দ্যাট বিং সেড, আইল এন্ড দিস ভিডিও হিয়ার, আইল সি ইউ অল এগেন ইন দ্য নেক্সট ওয়ান। বাই, টেক কেয়ার।